প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে অবশ্যই একটা বদল আসার সম্ভাবনা ছিল, তবে দ্বিধা অন্য জায়গায়। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচ খেলেননি, জাকের আলী এবং তাওহিদ হৃদয় খেলেছেন। ব্যাপারটা এমন ছিল যে জাকের বা তাওহিদ প্রথম ম্যাচে যে কোনো একজন খেলবেন, তবে দুজনেই সুযোগ পেয়েছেন রিয়াদ না থাকাতে। তবে দুজনেই ভালো খেলেছেন, যার ফলে দ্বিতীয় ম্যাচে তাদের বসানোটা দুষ্কর। রিয়াদ ইনজুরিতে ছিলেন, তবে আজকে প্র্যাকটিস সেশনে রিয়াদকে ব্যাটিং করতে দেখা গেছে এবং তার আগের দিনও রিয়াদ ব্যাটিং করেছেন এবং ফিল সিমন্স বলেছেন রিয়াদের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন। রিয়াদ আজকে প্র্যাকটিস সেশনে আসলে কি করেছেন, রিয়াদ যখন ব্যাটিং করছিলেন এক সাইড থেকে ফিজিও ভিডিও করছিলেন, অর্থাৎ রিয়াদ ফিট আছেন কিনা, রিয়াদের কি অবস্থা, সেই সব ধরনের আপডেট তারা রাখছেন এবং পুরোপুরি শেষ মুহূর্ত পর্যন্ত যেটা বলছিলাম তারা আসলে রিয়াদের জন্য অপেক্ষা করবেন। এখন রিয়াদ ফিরলে আসলে বাদ পড়বেন কে? জাকের আলী বাদ পড়বেন? পারফরমেন্স কিন্তু তেমনটা বলে না, কারণ আগের দিন যখন 50-এর আগে বাংলাদেশ 5 উইকেট হারিয়ে ফেলেছিল তখন কিন্তু তাওহিদ হৃদয়ের সাথে দারুণ একটা পার্টনারশিপ ছিল জাকের আলী অনিকের। যদিও তার ইনিংসটা খুবই স্লো ছিল, সেটা নিয়ে সমালোচনা হয়েছে, বাট বাংলাদেশ অন্তত একটা সম্মানজনক টোটালে যেতে পেরেছে জাকেরের ওই পার্টনারশিপটার জন্য তাওহিদ হৃদয়ের সাথে। কিন্তু আজকে আমরা প্র্যাকটিস সেশনে যেটা দেখেছি, বাংলাদেশ একদম জুটি বেঁধে প্র্যাকটিস সেশনটা করেছে বাংলাদেশের ব্যাটাররা। যেমন শুরুতে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম, তিনি নেমেছেন, সৌম্য সরকারের সাথে একই সাথে ব্যাটিং করেছেন ম্যাচ সিনারিওর মতো করে অনেকটা। তারপর ঠিক পাশের নেটে ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত, এবং তারপরেই ঠিক এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 জন ব্যাটার ঠিক একসাথে ব্যাটিংয়ে নেমেছেন এবং জুটি বেঁধে আসলে অনুশীলন করেছেন। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাধুনি শাক মিশালি, রাধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। যেটা আসলে একটা ইঙ্গিত দেয় রিয়াদ হয়তোবা ম্যাচ খেলার মতো ফিট আছেন, যদি এখনো কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না। রিয়াদ যদি না খেলেন সেক্ষেত্রে হয়তো আগের একাদশটাই থাকবে, আগের একাদশ না থাকলেও ব্যাটিংয়ে হয়তো আগের অর্ডারটাই থাকবে, বাট রিয়াদ যদি ফেরেন তবে বাদ পড়বেন কে? মুশফিকুর রহিম। শুধু শেষ ম্যাচটা বাদ দিলে মুশফিকের ফর্মও কিন্তু লাস্ট 10 বা 15 ম্যাচে খুব একটা খারাপ না, সুতরাং তাকেও আসলে বাদ দেওয়ার সুযোগ থাকছে না। এবং রাওয়ালপিন্ডিতে মুশফিকের কিন্তু 191 রানের একটা নক আছে, 1 বছর আগে যে টেস্ট সিরিজে বাংলাদেশ 2-0-তে জেতে পাকিস্তানের বিপক্ষে। সুতরাং একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারকে এইখানে এই মাঠে বাদ দেওয়াটা আমার মনে হয় উচিত হবে এবং টিম ম্যানেজমেন্টও সেটা করবে। তাহলে বাদ পড়ছেন কে? আমি আমাদের একজন জার্নালিস্টের সাথে কথা বলছিলাম, যদি রিয়াদ ফেরেন তিনি একটা কথা বলেন, সেটা তো আপনার পছন্দ হবে না, কিন্তু আমার অনেক ক্ষেত্রে এটা মনে হয়েছে যদি রিয়াদ ফেরেন তাহলে জাকের আলীর জায়গাটা ছেড়ে দিতে হতে পারে। কিন্তু বাস্তবতা বলছে এমন পারফরমেন্সের পর জাকের কি আসলেই বাদ পড়ার মতো? কিন্তু রিয়াদ ফিরলে আসলে কিছু করার নেই। আমার এই ক্ষেত্রে আসলে করুণ নায়ারের কথা মনে পড়ে, যে ট্রিপল সেঞ্চুরি করে বাদ পড়েছিলেন। এখন কম্বিনেশনের কারণে যদি জাকেরকে বসতে হয় সেক্ষেত্রে আসলে তার কপাল খারাপ ছাড়া বোধহয় আর কিছুই বলার থাকবে না। বোলিং একটা পরিবর্তন আসতে পারেন, নাহিদ রানা আসতে পারেন, সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান বা তানজিম হাসান সাকিবকে বসানো হতে পারে, যে কোনো একজনকে। হয়তোবা মুস্তাফিজি হয়তোবা ড্রপ করতে পারেন। সেক্ষেত্রে আসলে একাদশটা হতে পারে দুইটা চেঞ্জ আসতে পারে, দুইটা চেঞ্জ বাংলাদেশের একাদশে আসলে আসার একটা সম্ভাবনা আছে। যদি না আসে, মাহমুদুল্লাহ রিয়াদ যদি না খেলেন ইনজুরির কারণে, সেক্ষেত্রে হয়তোবা একটা চেঞ্জ, একজন পেসারের বদলে একজন পেসার, আর কোনো সম্ভাবনা আসলে নাই। অর্থাৎ বাংলাদেশ দল পরিবর্তন আসছে, বাংলাদেশ দলে এতটুকু নিশ্চিত দুইটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে রিয়াদ যদি খেলেন জাকেরকে আনফরচুনেটলি সরে যেতে হতে পারে, এবং নাহিদ রানা যদি ফেরেন সাকিব বা মুস্তাফিজের একজনকে বসতে হতে পারে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।